আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখবেন কোথায় অন দ্য বাস, ইন দ্য বাস এবং বাই বাস ব্যবহার করতে হবে। তো অন দ্য বাস, ইন দ্য বাস, বাই বাস সবই কিন্তু সঠিক। কোনটা কোন সেন্সে ব্যবহার করতে হবে সেটি জানা গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, প্রথমেই দেখুন অন দ্য বাস কোথায় ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, অন দ্য বাস আমরা ব্যবহার করব যখন দ্য বাস ইজ রানিং, বাসটা চলছে অ্যান্ড ইউ আর ট্রাভেলিং সামওয়্যার। আপনি কোথাও যাচ্ছেন এবং বাসটা চলছে, মানে বাসে করে, ট্রেনে করে আপনি কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অন দ্য বাস। যেমন আই অ্যাম অন দ্য বাস, আমি বাসে আছি, মানে বাসটি কিন্তু তখন চলছে, বাসটি কিন্তু মুভিং, বাসটি চলছে এবং আপনি বাসের মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আই অ্যাম অন দ্য বাস। হি হ্যাজ গট অন দ্য বাস। এরকম বলা হচ্ছে যে হি ইজ অন দ্য বাস, সে বাসে আছে। তো বাসে আছে মানে কি, বাসটা চলছে এবং সে কোথাও যাচ্ছে, ভ্রমণ করছে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অন দ্য বাস। আর লার্জ ভেহিকেলস যেগুলো আছে, লার্জ ভেহিকেলস যেমন অন দ্য ট্রেন, অন দ্য প্লেন, এইগুলো ব্যবহার করতে হবে, কারণ এর মধ্যে কিন্তু আপনি স্ট্যান্ড বা দাঁড়াতে পারেন এবং হাঁটতে পারেন। যেই পরিবহনগুলোর মধ্যে আপনি দাঁড়াতে পারেন এবং চলাফেরা করতে পারেন, দাঁড়াতে পারেন এবং চলাফেরা করতে পারেন, সেক্ষেত্রে ব্যবহার, যেগুলো লার্জ ভেহিকলস সেগুলোর ক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে। যদি বলি যে সে ট্রেনের মধ্যে আছে, ট্রেনে কিন্তু একজন চলাফেরা করতে পারে, দাঁড়াতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, ট্রেনের মধ্যেই চলাচল করতে পারে, হাঁটতে পারে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে অন। লার্জ ভেহিকলস যেমন ট্রেন, প্লেন, এগুলো লার্জ ভেহিকলস, এগুলো দাঁড়াতে পারেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারেন, ট্রেনের মধ্যেই, প্লেনের মধ্যেই, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অন, মানে আপনি স্ট্যান্ড করতে পারেন এবং ওয়াক করতে পারেন এবং সেটা কিন্তু চলছে, রানিং অবস্থায়, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আই অ্যাম অন দ্য বাস। স্পেসিফিক কোনো বাসে আপনি আছেন এবং সেই বাসে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে আই অ্যাম অন দ্য বাস। আশা করি বুঝতে পেরেছেন। আর ইন দ্য বাস ব্যবহার করতে হবে, যেমন আই অ্যাম ইন দ্য বাস, এই বাক্যটিও কিন্তু সঠিক, এটা লোকেশনকে বোঝাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি বাসের মধ্যে কোনো কিছু ফেলে এসেছেন এবং আপনি আপনার ভাইকে বা আপনার বন্ধুকে বলেছেন যে বাস থেকে কোনো কিছু নিয়ে এসে, আমি একটা জিনিস লাগেজ ফেলে এসেছি। তো আপনার বন্ধু সেখানে গিয়েছে আনতে, তারপর আমি বললাম, কেউ বললো যে তোমার বন্ধু কোথায়, তখন বলছে আমার বন্ধু হচ্ছে বাসের মধ্যে আছে। বাসটা কিন্তু তখন চলছে না, জাস্ট বাসের মধ্যে সে অবস্থান নিয়েছে এবং বাসের মধ্যে সে লাগেজটা আনতে গিয়েছে, সেক্ষেত্রে অন দ্য বাস ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ইন দ্য বাস। সেজন্যই আই অ্যাম ইন দ্য বাস, একটা লোকেশন, অর্থাৎ কোথায় সে আছে। আমি বললাম যে তুমি কোথায়, বাসটি কিন্তু চলছে না, বাসে সে আপাতত মনে করেন বসে আছে, বাসটি চলছে না, জাস্ট আই এম ইন দ্য বাস, লোকেশনটাকে নির্দেশ করা হচ্ছে, যে অবস্থান, সে কোথায় আছে, সেই অবস্থানের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আই এম ইন দ্য বাস। কিন্তু তখন বাসটি চলছে না, বাসটিতে আপনি কোথাও ভ্রমণ করছেন, সেরকম কোনো কিছু না, জাস্ট অবস্থানের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আই এম ইন দ্য বাস, হি ইজ ইন দ্য বাস, এরকম। তো স্মল এবং পার্সোনাল ভেহিকলস যেগুলো আছে, যেগুলোর ক্ষেত্রে আপনি হয়তো দাঁড়াতে পারেন না, ওই যানবাহনের মধ্যে আপনি চলাচল করতে পারেন না, দাঁড়াতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইন। সেজন্যই আম ইন দ্য কার, ইন দ্য কার, ইন দ্য ট্যাক্সি, ট্যাক্সির মধ্যে কিন্তু আপনি দাঁড়াতে পারেন না, চলাফেরা করতে পারেন না, কারের মধ্যেও তাই, সেজন্য ইন দ্য কার, ইন দ্য ট্যাক্সি। মানে স্মল এবং পার্সোনাল ভেহিকলস, ছোট এবং আপনার ব্যক্তিগত একটি কার রয়েছে, সে কারের মধ্যে আপনি রয়েছেন, সেক্ষেত্রে বলতে হবে আই এম ইন দ্য কার, আমি কারে আছি, তখন অন দ্য কার না, যেহেতু ছোট ভেহিকলস, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইন। ট্যাক্সি, কার, এরকম যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইন। আর বাই বাস ব্যবহার করতে হবে মেথডস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্টের যে মাধ্যমটা, সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে বাই। যেমন ধরুন হি কেম টু দ্য পার্টি বাই বাস, মানে সে বাসে করে পার্টিতে এসেছিল, মানে সে বাসে করে পার্টিতে এসেছিল, তার মানে তার যে মেথডস অফ ট্রান্সপোর্ট, পরিবহনের যে মেথড, সেই মেথডটা ছিল আসলে বাস, সেজন্য বলা হচ্ছে কেম টু দ্য পার্টি বাই বাস। আই মেড আ জার্নি বাই বোট, আপনারা অবশ্যই এরকম রচনা পড়েছেন, যে এরকম কম্পোজিশন পড়েছেন, যে জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই বোট। তো এখানে বাই ব্যবহার করা হচ্ছে কি জন্য, কারণ মেথডস অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের যে মেথড, ধরন বা মাধ্যম, সেটার সেন্সে বলা হচ্ছে বাই, সেজন্য বলা হচ্ছে আই মেড আ জার্নি বাই বোট লাস্ট ইয়ার, গত বছর আমি একটি নৌকা ভ্রমণ করেছিলাম। আমি ভ্রমণ করেছিলাম কিসের মাধ্যমে, কোন মেথডে, সেটাই বলা হচ্ছে যে আই মেড আ জার্নি বাই বোট লাস্ট ইয়ার। ট্রাভেলিং বাই বাস ইজ ইজি, মানে বাসে ভ্রমণ করা সহজ, এখানে কিন্তু ট্রাভেলিং অন না, ট্রাভেলিং
ইন না, ট্রাভেলিং বাই বাস, এটা জাস্ট একটা মেথডস অফ ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে, সেজন্য আপনাকে বাই ব্যবহার করতে হবে। হি উইল গো টু ঢাকা বাই ট্রেন, সে ট্রেনে করে ঢাকা যাবে, সে ট্রেনে ঢাকা যাবে। এখন যে ট্রেন চলছে এরকম কোনো কিছু না, সে ট্রেনে ঢাকা যাবে, জাস্ট মেথডস অফ ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে, সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে বাই। আর থিংস ইউ রাইড, যেই জিনিসগুলি আপনি, যেই বাহনগুলি আপনি চালাচ্ছেন, আপনার দু পায়ের মাঝখানে বসে আপনি চালাচ্ছেন, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে বলতে হবে রাইড করছেন আর কি, যেগুলো যেমন হর্স অথবা বাইক, এইগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অন। আই অ্যাম অন আ হর্স, আমি একটি হর্সের উপর আছি, তার মানে আমি ঘোড়া চালাচ্ছি বা ঘোড়ার চড়ে আছি। তা আই অ্যাম অন আ বাইক, বাইক চালাচ্ছি, এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে অন। তো ভিউয়ার্স, এখন বিষয়টি আরেকটু স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে যে আপনি ইন কোথায় ব্যবহার করবেন, অন কোথায় ব্যবহার করবেন। ধরুন আপনি এই মুহূর্তে কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে বাসটি চলছে, আপনি সেই বাসে করে কোথাও ভ্রমণ করছেন, সেক্ষেত্রে বলতে হবে যে আই অ্যাম অন দ্য বাস, আই অ্যাম অন দ্য বাস। এবং এই অন ব্যবহার করা হয়েছে কি, যদি বাসের মধ্যে আপনি চলাফেরা করতে পারছেন, বাসের মধ্যে দাঁড়াতে পারছেন, সেক্ষেত্রে আপনাকে বড় লার্জ ভেহিকলস, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অন। আই অ্যাম অন দ্য বাস, আই অ্যাম অন দ্য ট্রেন। এই মুহূর্তে আপনি বাসে বা ট্রেনে বা প্লেনে করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে লার্জ ভেহিকলস। আর যেগুলো ছোটো ছোটো ভেহিকলস এবং ব্যক্তিগত ভেহিকলস, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে ইন। যেমন আই অ্যাম ইন দ্য কার, আই অ্যাম ইন দ্য ট্যাক্সি, ট্যাক্সিতে আসি। ট্যাক্সি কিন্তু ভিতরের মধ্যে বসে থাকা লাগে, এখানে দাঁড়ানোও যায় না, চলাফেরাও করা যায় না, সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে ইন। আর ইন দ্য বাসও ব্যবহার করা যাবে, বড় বাহনের ক্ষেত্রে ইন দ্য বাস ব্যবহার করা যাবে, ইন দ্য ট্রেনও ব্যবহার করা যাবে, কিন্তু বুঝতে হবে যে তখন বাসটি বা ট্রেনটি চলছে না, জাস্ট আপনি অবস্থান নিয়েছেন, আপনি ট্রেনের মধ্যে এমনি বসে আছেন, ট্রেনটা চলছে না, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আমি ইন দ্য ট্রেন, জাস্ট অবস্থান। আমি বললাম তুমি কোথায় আছো, আমি ফোন করে বললাম যে ওয়্যার আর ইউ নাও, তুমি কোথায় আছো এখন, আই এম ইন দ্য ট্রেন, আমি ট্রেনের মধ্যে অবস্থান নিয়েছি, মানে ট্রেনের মধ্যে আছি। এখন যে আমি ট্রেনে কোথাও ভ্রমণ করছি বা ট্রেনটা রানিং অবস্থায় রয়েছে, সেরকম না, সেরকম ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করতে পারেন। সাধারণত কোনো জায়গায় ভ্রমণ করার ক্ষেত্রে, বড় পরিবহনের ক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে, ট্রেন, বাস, প্লেন, এক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে। যদি অবস্থান নেওয়া হয়, ভ্রমণ করছেন না, অবস্থান, বাসটি থেমে আছে, ট্রেনটি থেমে আছে, জাস্ট আপনি ওর মধ্যে জাস্ট অবস্থান করছেন, মানে কোথাও যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে ইন ব্যবহার করতে হবে। আর বাই ব্যবহার করতে মেথডস অফ ট্রান্সপোর্ট, আপনি বলতে পারেন যে আমি গত বছর একটি ট্রেন জার্নি করেছিলাম। তো ট্রেন জার্নি মানে ট্রেনে করে জার্নি করেছিলাম, মানে একটি মেথডস অফ ট্রান্সপোর্ট, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে বাই। যেমন বলা হচ্ছে যে হি কেম টু দ্য পার্টি বাই বাস, তার মানে একটি মাধ্যম, মানে কোন মাধ্যমে সে পার্টিতে এসেছিল, বাসে করে সে ট্রেনে পার্টিতে এসেছিল। তারপরে আমি গত বছর একটি বোট, নৌকা ভ্রমণ করেছিলাম, মানে আমার ভ্রমণের মাধ্যমটা কী ছিল, নৌকা। ইট ইজ জাস্ট মেথডস অফ ট্রান্সপোর্ট, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে বাই। আর যেই জিনিসগুলি আপনি চালাচ্ছেন, যেমন হর্স, রাইড করে যায়, যেগুলো হর্স, বাইক, এইগুলোর ক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে, যে আই অ্যাম অন আ হর্স, আই অ্যাম অন আ বাইক। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।